অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা। তিনটে নোটিশ তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনবারই তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর হাইকোর্টের কড়া নির্দেশের পর সিআইডিতে হাজিরা দিতে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4:30 নাগাদ যখন বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, তখন তাকে ঘিরে উঠল স্লোগান। এর প্রায় 1.5 ঘন্টা পর সন্ধ্যে 6টার কিছু আগে ভবানী ভবনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে রেজলিউশন বুক নিয়ে যাবতীয় বিতর্ক, সেই সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর চাইছেন সিআইডির আধিকারিকরা। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে সিআইডি ভবনে, অর্থাৎ এই ভবানী ভবনে সিআইডি দপ্তরে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই জেরা চলছে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। যে 1 ঘন্টার বেশি সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছেন সিআইডির তদন্তকারী অফিসাররা। সেই তদন্তে যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন, যে এই যে সই জালিয়াতি কাণ্ড এবং বিরোধী দলনেতা কে হবে, সেখানে যে অরিজিনাল রেজলিউশন বুক, সেই অরিজিনাল রেজলিউশন বুকটা কোথায় গেল, সেই প্রশ্নের জবাব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তার কারণ তুমি জানো যে এর আগে আমরা দেখেছি যে এই অরিজিনাল রেজলিউশন বুকের খোঁজে সিআইডি আধিকারিকরা কিন্তু তৃণমূলের যে অফিস, সেই পার্টি অফিসে যেমন গেছে, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে তারা গিয়েছেন, কিন্তু এই অরিজিনাল রেজলিউশন কপিটা তারা পাননি। এই অরিজিনাল রেজলিউশন যে বুক, সেটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই অরিজিনাল রেজলিউশন বুক সেটা তারা পেলেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা, তাহলেই সেটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই সই জালিয়াতি কাণ্ডে যে কতজন বিধায়কের সই সেখানে অরিজিনালি ছিল এবং কতজন বিধায়কের সই সেখানে জালিয়াতি হয়েছে। ফলে সেই তদন্তের ক্ষেত্রে এই অরিজিনাল রেজলিউশন বুকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি যেটা আরও একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা হচ্ছে যে তুমি জানো যে তৃণমূলের 3 বিধায়ক ইতিমধ্যেই জানিয়েছেন যে 6ই মে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সেই 3 বিধায়ক হাজির না থাকা সত্ত্বেও তাদের সই কিন্তু যে 70 জন বিধায়কের যে সই সম্বলিত যে রেজলিউশন কপি বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে, সেই তালিকাতে 70 জন বিধায়কের মধ্যে সেই 3 জনের সই কিন্তু ছিল। তারা তাদের যে তৃণমূলের 3 বিধায়ক যে জানিয়েছেন যে তারা মিটিংয়ে হাজির না থাকলেও তাদের সই কিভাবে এলো। ফলে এই যে 3 জনের সই কিভাবে এলো, 3 বিধায়কের সই, তারা বৈঠকে হাজির ছিলেন না, তাহলে এই যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাহলে কি 3 বিধায়ক পরে কোনো সময় এসে সেই রেজলিউশন বুকে সই করেছেন, নাকি না সেই 3 বিধায়কের সই জালি? এই প্রশ্নের উত্তরটাই খুঁজে পেতে চাইছেন সিআইডি আধিকারিকরা। এবং তার পাশাপাশি কিন্তু আরও অনেক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খুঁজছেন সিআইডি আধিকারিকরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে মুখোমুখি জেরার তারা সম্মুখীন করেছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু এরকমই একাধিক প্রশ্ন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা চলছে। এবং প্রশ্ন তালিকা তৈরি করে সিআইডি আধিকারিকরা, তদন্তকারী অফিসাররা কিন্তু এই সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা আজকে যে প্রশ্ন করছেন। এবং তুমি জানো যে এর আগে 3বার যে হাজিরা, সেই হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 জুন, 8 জুন এবং 9 জুন যে সিআইডির যে 3বার যে হাজিরার নির্দেশ, সেই হাজিরার নির্দেশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়েছেন। আজ হাইকোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা, এবং বিমানবন্দরে নেমে সরাসরি তিনি বাড়ি যান এবং বাড়ি থেকে তিনি আসেন হচ্ছে এই ভবানী ভবনে, অর্থাৎ সিআইডি দপ্তরে। অর্থাৎ এই যে সিআইডি যে তদন্তকারী আধিকারিকরা, তারা যে আরও যে প্রশ্নের সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হচ্ছে, সেটা হচ্ছে যে রেজলিউশন বুক ছিল, সেখানে একাধিক বিধায়কের ক্যাপিটাল লেটারে, অর্থাৎ বড় হাতের অক্ষরে তাদের সই ছিল। অর্থাৎ এই যে বড় হাতের অক্ষরে সই, ক্যাপিটাল লেটারে যে সই, এই সই কিভাবে হলো? এটা কি আদেও সেই বিধায়করা করেছেন, নাকি না অন্য কেউ এই সই করেছে, নাকি না সই জালিয়াতি হয়েছে? এই যে প্রশ্নগুলোর উত্তর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে করে জানতে চাইছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। সৌমিত্র, সঙ্গে থাকো। সই জালিয়াতি হয়েছে কিনা তারই তদন্ত করছেন সিআইডির আধিকারিকরা, এবং যে কারণে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে বাধ্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে হাজিরা দিতে। আজকে যখন দমদম বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামার পর যখন বেরিয়ে আসছেন তিনি, তখন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। অভিষেক, অভিষেক, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।